আর লাশটা তোমাকে কাঁধে নিতে হবে। আমার নাতি হাসান এবং হুসাইন আর আলী তিনজন মিলিয়া কাঁধে লাশটা নেবে। আরেকজনের প্রয়োজন। আবু যর তোমারে আমি অনুমতি দিয়ে দিলাম। এই আবু যর আসিয়া কাঁধে লইয়া কবরস্থান পর্যন্ত যখন চলে যায়, কবরস্থানের মধ্যে দাফন করবেন। এমন সময় নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়ে বলে, কবর শোনো রে, তোমার মধ্যে এমন একজনকে দাফন করা হইতেছে যেই মহিলাটা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে দামি নারী। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ও ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হলো জান্নাতি নারীদের নেত্রী হবে। এ কবর বেয়াদবি করা যাবে না। কবরকে আরো ডাক দিয়ে বলে, কবর সাবধান হয়ে যাও, এমন একজন নারীকে দাফন করা হইতেছে যে হাসান এবং হুসাইনের আম্মা হবে। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন এই দুইজন জান্নাতি পুরুষদের নেতা হবে। সুতরাং কবর এদের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। হে কবর শোনো রে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন শেরে খোদা, আল্লাহ তাআলার পাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হযরতে আলীকে পাক বলেছেন। সুতরাং বেয়াদবি করা যাবে না। কবর থেকে আওয়াজ আসলো, এ আবু যর শোনো রে, আমি তো হাসান এবং হুসাইনকে চিনি না। এ আবু যর শোনো, আমি তো ফাতেমারেও চিনি না, আমি তো আলীরেও চিনি না। আমি কবর হলাম অন্ধকার কবর। কারো জন্য হব আমি জান্নাতের একটা টুকরা, আবার কারো জন্য হব জাহান্নামের টুকরা। এ আবু যর, যেই ব্যক্তির ঈমান এবং আমল ভালো হবে, এ আবু যর শোনো রে, ওই ব্যক্তির জন্য আমি শান্তিময় জায়গা হব। আর যেই ব্যক্তির আমল ভালো হবে না, ওই ব্যক্তির জন্য আমি জাহান্নামের টুকরা হয়ে যাব। জোরে বলেন ঠিক কি না? ও ভাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সকল সাহাবী কান্না শুরু করে দেয়। নবী আমার মনে আছে নাকি অন্তিম শয্যার মধ্যে রয়েছেন। হযরতে ফাতেমাও কান্না করে, আবু বকর কান্না করে, সকল সাহাবীরা কান্না করে। কান্নার যেন ঢল পড়ে যায়। এমন তো সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই মদিনার আমি ছিলাম মুয়াজ্জিন, নবী ছিল আমার ইমাম। যেই মদিনার মধ্যে ইমাম নাই, ওই মদিনার মধ্যে আমি মুয়াজ্জিন হিসেবে থাকতে চাই না। কান্না করতে করতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে সরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে চলে যায়। এইভাবে 1 মাস 2 মাস 6টা মাস পার হয়ে যায়। নবী আমার স্বপ্নের মধ্যে ডাক দিয়ে কয়, বেলাল, এটা কেমন জুলুমের কথা রে বেলাল? 1টা মাস নয়, 2টা মাস নয়, 6টা মাস পার হয়ে গেল। ও বেলাল, আমি নবী কি এত তাড়াতাড়ি ভুলে গেলা? একবারও আমার রওজায়ে তাহরে দাঁড়াইয়া সালাম দিলা না রে বেলাল? ও বেলাল, এটা কেমন করলা? এত তাড়াতাড়ি আমারে তুমি ভুলে গেলা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যায়। সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে সাথে সাথে মদিনার মধ্যে রওনা হয়ে যায়। এই মদিনার মধ্যে আসিয়া রওজায়ে তাহরের সামনে দাঁড়াইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত তুলিয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী আমার, নবী আমার, 6টা মাস পার হয়ে গেল, আপনার কবরস্থানে এখনো পর্যন্ত আমি আসলাম না, আপনার রওজায়ে তাহরে এখনো পর্যন্ত আমি আসলাম না, আমি আপনারে সালাম দেই নাই। নবী আমার, কেমনে সালাম দেই, কেমনে আমি রওজায়ে তাহরের মধ্যে আসি? ও নবী, মদিনার মধ্যে আমার থাকতে ভালো লাগে না। যেই মদিনায় আপনি নাই, ওই মদিনার মধ্যে আমি কেমনে থাকি? নবী আমার,
আমি এই জন্য মদিনার মধ্যে ছিলাম না, এই জন্য মদিনা ত্যাগ করে আমি চলে গেলাম। এমন সময় সাহাবী আজমাইন ডাক দিয়ে বললেন, বেলাল ভাই আপনি একটু আযান দেন, কতদিন হয়ে গেল আপনার আযান শুনি না। ও বেলাল ভাই, বেলাল ভাই 6টা মাস হয়ে গেল আমরা আপনার আযান শুনি না, আপনি একটু আযান দেন। ও ভাই, হযরতে বেলাল ডাক দিয়ে কয়, না আযান দেব না, যেই মদিনার মধ্যে আমার নবী নাই ওই মদিনার মধ্যে আমি আর আযান দেব না। এমন সময় হাসান এবং হুসাইন এসে বলেন, আনার সাহাবী আপনি একটু আযান দেন। একবার হাসানের দিকে তাকায়, আবার হুসাইনের দিকে তাকায়, হাসান এবং হুসাইনের দিকে তাকাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, এই হাসান এবং এই হুসাইনকে আমার নবীজি কত ভালোবাসছে, মহব্বত করছে। হাসান এবং হুসাইনের দিকে তাকাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতের আযান মিনার মধ্যে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার বলে আযান শুরু করে দেন, আযানের মধ্যে নবীর নাম পর্যন্ত যখন পৌঁছে যায়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর প্রতি এত ভালোবাসা, এত মুহাব্বত, যখন নবীর নাম আযানের মধ্যে চলে আসলো, সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিনা থেকে জমিনের মধ্যে পড়ে যায়। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কয় মদিনায় থাকবো না, মদিনায় যদি আমি থাকি বুক ফেটে মারা যাব, কলিজা ফেটে মারা যাব, মদিনার মধ্যে আমি থাকবো না। ও ভাই, নারীদের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 মাস কোনদিন হাসে নাই, কোন মহিলা হযরতে ফাতেমার কোন হাসি দেখে নাই। আমার নবীর মৃত্যুর পরে ফাতেমার কোনদিন হাসলো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 640 বা 42 হিজরিতে মতান্তরে দুনিয়া থেকে সে বিদায় নেয়, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন হাসে নাই। ওই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন হাসে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মদিনার মধ্যে থাকতে পারবো না, এই মদিনার মধ্যে আমার নবী নাই, এই মদিনার মধ্যে আমি আর থাকবো না। ও ভাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি মুয়াজ্জিন বানায় দেয়, 11টা বছর আযান দেয়। কত বছর? মদিনার মসজিদের মধ্যে 11টা বছর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিন মক্কা বিজয় হয়, কেউ কেউ ডাক দিয়ে বলে আজকে আযান দেবে আবু বকর, কারণ সাহাবী আজমাইনদের মধ্যে সবচাইতে হলো আবু বকর দামি। আজকে আযান দেবে আবু বকর। নবীজি বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আজকে আযান দিবে আবু বকর, কারণ সাহাবী আজমাইনদের মধ্যে আবু বকর হলো সবচাইতে দয়ালু। আবার কেউ কেউ ডাক দিয়ে বলেন, কয় না আজকে আযান দেবে ওমর, কারণ ওমরের ব্যাপারে আল্লাহর নবীজি বলেন, যেই রাস্তা দিয়ে ওমর যায় 40 দিন পর্যন্ত সেই রাস্তা দিয়া কোন রকমের শয়তান প্রবেশ করে না। সুবহানাল্লাহ। ওমর এমন একজন আদর্শবান ব্যক্তি, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারে অনেক কথাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানা দেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওমর বলেছিল, মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দিকে তাকাইয়া হাজী সাহেবদের জন্য 2 রাকাত নামাজ কিয়ামত পর্যন্ত সুন্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন, ওই আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মিশরের মধ্যে এমন একজন নবীজির সাহাবী যার নাম হলো আমর ইবনুল আস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানায়া দিয়েছে। ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম ছিল মুহাম্মদ, নবীর নামের নাম। আমর ইবনুল আসের সন্তান মুহাম্মদ, নবীর নামের নাম ছিল তার। মিশরের মধ্যে ঘোর দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়।
বাহির থেকে একজন পথিক এসে সেখানে অংশগ্রহণ করলো। এই অংশগ্রহণ করার পর যখন ঘোর দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়, মিশরের মধ্যে আমর ইবনুল আসের সন্তান মুহাম্মদ সেখানেও সে অংশগ্রহণ করে। আর মাত্র কয়েকটা হাত বাকি আছে, এমন সময় দেখা যায় প্রেসিডেন্টের সন্তান মুহাম্মদ হাতের মধ্যে চাবুক ছিল, চাবুক দিয়া পিঠের মধ্যে কইসা একটা বাড়ি লাগা দেয়, সাথে সাথে সেই পথিকটা জমিনের মধ্যে পড়ে যায়। এই পথিক অত্যন্ত দরিদ্র ছিল, অত্যন্ত গরিব ছিল পথিক। পথিক জমিনের মধ্যে পড়িয়া চোখের পানি ছেড়ে কান্না করে, হায় রে হায়, এই মিশরের মধ্যে আমি তো আজকে বিজয়ের মালা পাইতাম, আমার সন্তানগুলা না খেয়ে আছে, বিজয়ের মালা আমারে তো দিয়ে দিত, আমারে আমর ইবনুল আসের সন্তান মুহাম্মদ, প্রেসিডেন্টের সন্তান মুহাম্মদ জমিনের মধ্যে আমারে মেরে ফেলে দিল, বিচারকরা বসে আছে, কেউ তো কিছুই বলে না। হায় রে হায়, কোন বিচারক নাই, দুনিয়ার মধ্যে কোন ইনসাফ বিচার নাই। এমন করে পথিক যখন কান্না শুরু করে দিল, পাশের থেকে একজন ডাক দিয়ে বলল, কে বলছে দুনিয়ার মধ্যে বিচারক নাই? ন্যায় বিচারক এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে। ও দরিদ্র পথিক, দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত ন্যায় বিচারক রয়েছে। এ পথিক শোনো রে, মদিনার মধ্যে চলে যাও। ওই মদিনার মধ্যে এমন একজন ব্যক্তি যার নাম আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আমিরুল মুমিনিন ওমরের দরবারে তুমি চলে যাও। এইবার পথিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসিয়া ডাক দেবেন, আমিরুল মুমিনিন, আপনার দরবারে আসলাম খুবই বিপদে পড়িয়া। ও আমিরুল মুমিনিন, আমার উপরে অত্যাচার করা হয়েছে, আমাকে আক্রমণ করা হয়েছে, আমার অধিকার হরণ করা হয়েছে। ও আমিরুল মুমিনিন, আমাকে অযথা মারা হয়েছে। এ টু জেড সব কিছুই যখন বিস্তারিত বলল, এইবার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, আমর ইবনুল আস এবং তোমার সন্তান মুহাম্মদ অতি তাড়াতাড়ি তোমরা দুইজন সেই মিশর থেকে মদিনার মধ্যে চলে আসো। চিঠি পাইয়া আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ শুনিয়া আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান মুহাম্মদ, এই দুইজন মিশর থেকে রওনা হয়ে যায়। এই দুইজন মিশর থেকে রওনা হয়ে মদিনায় চলে আসলো। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই যে পথিক যাহা কিছু বলছে সব কিছুই ঠিক কিনা? আমর ইবনুল আসের সন্তান মুহাম্মদ এইবার ডাক দেবেন, আমিরুল মুমিনিন, পথিক যাহা কিছু বলেছে সব কিছুই ঠিক, কেন তুমি মারলা? কোন কারণ কি, কোন কারণে তুমি মারলা? কয় আমিরুল মুমিনিন, আমি মারলাম কারণ আমি একজন প্রেসিডেন্টের সন্তান, আমি যদি আজকে বিজয়ের মালা না নেই আমার মান থাকে না, আমার মানকে রক্ষা করার জন্য আমি পিছন থেকে একটা বাড়ি দিয়েছি। এইবার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এ জাল্লাদ, ঘরের মধ্যে যাও, সবচাইতে শক্তিশালী যে চাবুকটা আছে নিয়ে আসো। এইবার ঘরের মাঝখান থেকে শক্তিশালী চাবুকটা আনা হয়। চাবুকটা আনার পর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে চাবুক লইয়া ডাক দিয়ে বললেন, পথিক, তোমারে যেমনে মারছে ঠিক তেমনি ওরে একটা বাড়ি লাগা দাও। যখন একটা বাড়ি লাগাইছে, একটা বাড়ি লাগার সাথে সাথে জমিনের মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে পড়ে কান্না শুরু করে দেয়। এইবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার সন্তানকে একটা বাড়ি দেওয়া হয়েছে, আমার সন্তান জমিনের মধ্যে পড়ে গেছে, আমার সন্তানের আর কোনো হোশ নাই। এইবার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, কেবল তো একটা বাড়ি প্রতিশোধ গ্রহণ করা হলো, তোমার সন্তান অধিকার হরণ করার কারণে আরো 99টা বাড়ি দেওয়া হবে। কয়টা বাড়ি?
আরো 99টা বাড়ি দেওয়া হবে। এমন সময় নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত জোর করিয়া বললেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, দুই হাত জোর করে আমি আপনার কাছে কান্না করতেছি, আমার সন্তানকে মারা যাবে না। একটা বাড়ি দেওয়ার কারণে আমার সন্তান জমিনের মধ্যে পড়ে কান্না করে। আমার সন্তানকে আরো মারলে দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়ার মাঝখান থেকে আমার সন্তান বিদায় নেবে, আর থাকবে না।